হিমালয়ের পাশেই আছে একটি বরফ উপত্যকা, আর সেখানেই একটি বিশাল হ্রদের অবস্থান, যাকে অনেকেই কঙ্কাল লেক নামে জানে। ভারতের হিমালয়ের অন্যতম ভয়ানক রহস্য লুকিয়ে আছে এই হ্রদে। এই হ্রদের মধ্যেই আবিষ্কৃত হয়েছে শত শত মানব কঙ্কাল। রূপকুণ্ড হ্রদটি উত্তরাখণ্ড রাজ্যের ভারতের অন্যতম উঁচু পর্বতমালা ত্রিশূলের সমুদ্রতল থেকে 5029 মিটার উঁচুতে 16,500 ফুট অবস্থিত এই হ্রদে কিভাবে খুঁজে পাওয়া গেল এত মানব কঙ্কাল? এর আশপাশে কোনো বাড়ি নেই, ঘর নেই। তবে এই হ্রদে ডুবে থাকা কঙ্কালগুলো কোন মানুষের, তা নিয়ে চলেছে একের পর এক গবেষণা। আর গবেষণা করে যে তথ্যগুলো পাওয়া গেল সেগুলো জানতেই মানুষজনের আগ্রহের শেষ নেই। আজ আপনাদেরকে এই ভয়ানক রূপকুণ্ডের রহস্যই জানাবো। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক। 1942 সালের গ্রীষ্মকাল। হিমবাহের বরফ একটু বেশিই গলে গিয়েছিল। ব্রিটিশ ভারতের ফরেস্ট অফিসার হরিকৃষ্ণ মাধওয়াল ও তার দল 16,470 ফুট উচ্চতায় আবিষ্কার করেছিলেন হিমবাহের জলে পুষ্ট একটি হ্রদ। টলটলে স্বচ্ছ জলের নিচে থাকা পাথুরে ভূমি পরিষ্কার দেখা যাচ্ছিল। কাছে গিয়ে চমকে উঠেছিলেন মাধওয়াল। জলের নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে শয়ে শয়ে নরকঙ্কাল, নরকরটি ও হাড়গোড়। ছড়িয়ে ছিটিয়ে আছে কাঠের কারুশিল্প, লোহার তৈরি বল্লমের ডগা, চামড়ার চটি ও ধাতব রিং সহ আরও অনেক কিছু। মাধওয়াল সব লিখে পাঠিয়েছিলেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। মাধওয়ালের পাঠানো রিপোর্ট পড়ে ব্রিটিশরা অনুমান করেছিল ওই কঙ্কালগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাদের হতে পারে। জাপানি সেনারা সম্ভবত জুনারগলি গিরিপথ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালিয়েছিল। প্রবল তুষার ঝড়ের কবলে পড়ে তারা প্রাণ হারায়। এই তত্ত্ব মানেননি অনেকে, কারণ হ্রদের জলে পড়ে থাকা কঙ্কালগুলি দেখে মনে হচ্ছিল সেগুলি শত শত বছরের পুরনো। কিন্তু কঙ্কালগুলি কাদের? সেগুলো হ্রদের জলে এলোই বা কিভাবে? 1956 সালে সেটা জানার প্রথম চেষ্টা চালায় হায়দ্রাবাদ সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি নামক সংস্থাটি। ডিএনএ টেস্টের জন্য বিজ্ঞানীরা কঙ্কালগুলি থেকে নমুনা সংগ্রহ করেন। পরীক্ষা থেকে জানা যায় কঙ্কালগুলি দুটি ভিন্ন গোষ্ঠীর মানুষদের। বড় কঙ্কালগুলি দীর্ঘদেহী ইরানীয় মানুষদের এবং ছোট কঙ্কালগুলি সম্ভবত স্থানীয় মানুষদের। তখন প্রশ্ন উঠেছিল, কেন ইরানীরা ওই পথ দিয়ে ভারতে আসবেন? স্থানীয়রা কি তাদের আসতে সাহায্য করেছিলেন? ইরানীদের ভারতে আসারই বা কারণ কি ছিল? কিন্তু সেখানকার স্থানীয়রা বিজ্ঞানীদের এই গবেষণাকে মেনে নেয়নি। তারা উদ্ঘাটন করে নতুন এক গল্প। তাদের মতে কয়েকশো বছর আগে রাজা পুরোহিতদের নির্দেশ অনুসারে ত্রিশূলী তীর্থযাত্রায় বেরিয়েছিলেন কনৌজ রাজ জসদয়াল সিং ও তার সন্তান সম্ভাবনা রানী বালাম্পা। তাদের সঙ্গে ছিল বিরাট একটি দল। দলে ছিলেন মন্ত্রী, শান্ত্রী, পাচক, পরিচারক, মালবাহক, ডুলিবাহক, এমনকি রাজ নর্তকীরাও। রূপকুণ্ড ট্রেক রুটের পাথর নাচুনি নামে এলাকায় থেমেছিল। রাজার ইচ্ছে হয়েছিল আমোদ প্রমোদের। রাজার তাঁবুতে নাচ ও গান শুরু করেছিলেন রাজনর্তকীরা। তীর্থযাত্রায় এমন অধর্ম মেনে নিতে পারেননি নন্দা দেবী। তার অভিশাপে নৃত্যরত অবস্থায় পাথর হয়ে গিয়েছিলেন রাজনর্তকীরা। সেই থেকে জায়গাটির নাম হয়ে যায় পাথর নাচুনি। আজও সেখানে গেলে কিছু অদ্ভুত আকৃতির পাথর দেখতে পাওয়া যায়। সেগুলোই নাকি সেই অভিশপ্ত নর্তকীদের প্রস্তুতিভূত রূপ। নন্দা দেবীর শাস্তি দেখে ভীত রাজা ও রানী ক্ষমা চেয়েছিলেন দেবীর কাছে। শান্ত হয়েছিলেন নন্দা দেবী, ক্ষমা করেছিলেন তাদেরকে। কিন্তু প্রতি 12 বছরে একবার তীর্থযাত্রা করার জন্য আদেশ দিয়েছিলেন রাজাকে। তীর্থযাত্রা অসমাপ্ত রেখে রাজা তারপর রাজ্যে ফিরে আসে। কিন্তু কয়েক বছর পর নন্দা দেবীর আদেশকে অমান্য করে রাজা আবার গিয়েছিলেন হোমকুণ্ডের পথে। সে বছরও সঙ্গে ছিলেন রানী ও কয়েকজন নর্তকী। রূপকুণ্ড পেরিয়ে দলটি যখন জুনারগলির উপরে, ঠিক সেই মুহূর্তে নন্দা দেবীর অভিশাপে শুরু হয় প্রবল শিলাবৃষ্টি। ঝড়ের ঝাপটায় অসহায়ভাবে তীর্থযাত্রীরা একে একে জুনারগলি থেকে রূপকুণ্ডের বুকে আছড়ে পড়েছিলেন। জীবন্ত অবস্থায় তুষার সমাধি ঘটেছিল রাজা রানী সহ সম্পূর্ণ দলটির। 2004 সালে একদল বিজ্ঞানী আবার রূপকুণ্ডে বৈজ্ঞানিক অভিযান চালান। সেই গবেষণা থেকে উঠে এসেছিল আরেকটি ভয়ঙ্কর তথ্য। প্রত্যেকটি কঙ্কালের মাথা ও কাঁধের হাড়ে একই ধরনের ক্ষত ছিল। 9 ইঞ্চি ব্যাসের কোনো গোলাকার পদার্থ একইভাবে আঘাত করেছিল মানুষগুলিকে। বিজ্ঞানীরা সিদ্ধান্তে এসেছিলেন ভয়ঙ্কর শিলাবৃষ্টির কারণে মানুষগুলির মৃত্যু হয়েছে। শিলাগুলির আকৃতি ছিল ক্রিকেট বলের মতোই, কিন্তু এই দলের বিজ্ঞানীরাও বলতে পারেননি মানুষগুলি কারা। কঙ্কালগুলির জেনোম স্টাডি থেকে জানা গেছে 1200 বছরের পুরনো কঙ্কালগুলির বেশিরভাগই দক্ষিণ এশিয়ার মানুষদের এবং 200 বছরের পুরনো কঙ্কালগুলির সঙ্গে মেল আছে পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলের মানুষদের। পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলের দেশগুলি হল সাইপ্রাস, গ্রিস, লেবানন, সিরিয়া, ইসরায়েল, প্যালেস্টাইন, তুরস্ক, মিশর, লিবিয়া ও জর্ডান। কিন্তু এখন প্রশ্ন উঠছে, অত দূর থেকে মানুষগুলি ভারতে আসতে বা যেতে এই কঠিন পথ বেছে নিয়েছিলেন কেন? সবশেষে এটা পরিষ্কার, এত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পরেও রূপকুণ্ডের কঙ্কাল রহস্যের সমাধান করা যায়নি। আর এভাবেই রহস্যের চাদরে ঢাকা পড়ে আছে রূপকুণ্ডের রহস্য। হয়তো কোনো একদিন বিজ্ঞানীরা এই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে।
এমন আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।